সবাইকে গুড মর্নিং। সকাল সকাল স্নান করে পুজো কমপ্লিট করে এবার আমি রেডি হব, কেননা আজকে ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিনে আমি কি কি করেছিলাম, কিভাবে আনন্দ করেছিলাম সবাই মিলে, চলো তোমাদের দেখাই। দুটো শাড়ি বের করে আমি কনফিউজ হয়ে গেছিলাম কোন শাড়িটা পরে যাব। তো দুটোই গায়ে লাগিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগবে। আর তারপরেই যখন আমি রেডি হচ্ছি আমার বাবু চলে আসে। ও ক্যামেরাটা অন অফ করছিল বারবার করে। তো আমি প্রায় রেডি, এখন শুধু শাড়িটা পরবো। আর বাবুকে এখনও রেডি করা হয়নি, ও কিন্তু সকাল থেকে শুধু খেলেই যাচ্ছিল। আর এই যে ভাইফোঁটা স্পেশাল মাটন ওর বাবা নিয়ে এসছে। তোর বাবা কিন্তু ভাইফোঁটা নেবে আজকে কত বছর পর দিদির হাতে। আর আমিও রেডি। আর এই যে বাবুকে দেখো। তুই যাবি কি? না গেলে থাক, আমি চলে যাচ্ছি। বেটা থাক থাক, আমি চলে গেলাম, থাক। এই যে আমি ব্যাগ নিয়ে চলে গেলাম, থাক। বাবুকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল যাচ্ছি, হাওয়া লাগবে সেই জন্য কিন্তু ওকে ফুল হাতা জামা পরিয়েছিলাম। আর ওর বাবা আমাদের দিয়ে আসতে যাচ্ছে, আবার চলে আসবে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার মামার বাড়িটা একটু কাছাকাছি, সেই জন্য ওর বাবা দিয়ে আবার চলে আসবে, দিদির কাছে ফোঁটা নেবে। মামার বাড়িতেই সবাই আসবে আর সবাই মিলে একসঙ্গে ফোঁটা দেব, আনন্দই আলাদা। তো ওর বাবাকে বলেছিলাম যে চলো আমাদের শুধু একটু রেখে চলে আসো, এত সকাল সকাল তো গাড়ি পাওয়া যাবে না। আর দেখো ফোঁটার জন্য মাটনের কাছে কি ভিড়, সকাল সকাল নিতে চলে গেছে সবাই। আর মিষ্টির দোকানটা নতুন খুলেছে আর অনেক রকমের মিষ্টি ছিল। তো আমি ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আসার পরে দেখছি মামি কিন্তু সব রান্নায় কমপ্লিট করে ফেলছে। তো আমি যেটা বাকি ছিল সেটা শুধু চিকেনটা ছিল। তো আমি চিকেনটা করছিলাম আর মামি ওদিকে মাটনটা রান্না করছিল। আর এই যে থালা সাজানো কমপ্লিট। পাতার মধ্যে দিয়েছি কেননা থালা এই বাড়িতে আনা সেরকম নেই, নতুন যেহেতু মামারা এখানে আছে। আর ফোঁটা দেওয়া থালাও কিন্তু সাজানো হয়ে গেছে। কাকুর ছেলে তো ছোট, ওর খিদা পেয়ে গেছে। তো ও অনেক দূর থেকে আসছে, আমার বাবার বাড়ি থেকে আমার মামার বাড়িতে গেছিলো ফোঁটা নেওয়ার জন্য। তো ওর প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো প্রথমে ওকে ফোঁটাটা দিয়ে দিচ্ছিলাম। আর আমার বাবুর পায়ে আমার মাসি আলতা দিয়ে দিয়েছে। আলতার লাল রং দেখে আমার বাবুর কি কান্নায় অস্থির হয়ে গেছে যে আমার পায়ে এগুলো কি দিয়েছে। তারপর আমার বড় মাসি ফোঁটা দেওয়া শুরু করলো বড় মামাকে। আর আমার মাসির পাশে কিন্তু আমার মাসির নাতনি ছিল, আমার দাদার মেয়ে। তো ও বলছে আমিও দাদুকে ফোঁটা দেব। তো আমার মাসির পাশাপাশি ও ফোঁটা দিচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে দাঁড়াও শেষে, তোমাকে আমি পরে ফোঁটা দেওয়াবো, আগে মাসি দিয়ে দিক। বড়োর আগে দিতে হয়, তারপর ছোটদের দিতে হয়। বড় মামাকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ছোট মামাকে ফোঁটা দিচ্ছিল মাসি। আর মাসিদের হয়ে যাওয়ার পরই কিন্তু মাসি দেওয়া হয়ে গেছে। এবার আমার মা ফোঁটা দিচ্ছে। আর মা যেহেতু নিচে বসতে পারবে না, মায়ের কিছুদিন আগে অপারেশন হয়েছে, তো মা চেয়ারে বসে আমাদের ফোঁটা দিচ্ছিল। ছোট মামি আমার বড় মামাকে কিন্তু ফোঁটা দেয় দাদা হিসাবে। বিয়ের পর থেকে যেবারে ফোঁটা পেয়েছে আমার বড় মামা, তখন থেকে আমার ছোট মামি দাদা হিসাবে বড় মামাকে ফোঁটা দেয়, তারপর নিজের ভাইকে দেয়। আর এই হচ্ছে আমার ছোট মামির ভাই। আর এই মামার বিয়েতেই কিন্তু কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, কিছুদিন বলতে ভুল হবে, কয়েক মাস আগে। আর এই মামার বিয়েতে গিয়ে আমরা খুব আনন্দ করেছিলাম, তোমরা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে। মামির ফোঁটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে এরপর আমি বসেছিলাম আমার দাদাদের ফোঁটা দেওয়ার জন্য। আমার দুটো দাদা আর দুটো ভাই, একটা নিজের ভাই আর একটা কাকাতো ভাই। তো ফোঁটা দেওয়া ওর কিন্তু হয়ে গেছে ছোট ভাই, এবার দাদাদের দিচ্ছিলাম। আর দাদাদের ফোঁটা দেওয়ার সময় একটা জিনিস, সেও কিন্তু আমার মামার সাথে বসে আছে, সে দাদাদের ফোঁটা দেবে। তো আমি দেওয়ার পরে কিন্তু ও দেবে। তো আমার হাতে হাতে সবকিছু জিনিস আগায় দিচ্ছিল। আর আমার মামাতো বোন কিন্তু 3টা, আর ওরা আমার থেকে ছোট অনেকটাই। তো আমি প্রথমে দিচ্ছিলাম, তারপর ওরা দেবে। সবার ফোঁটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে বসেছিলাম ছবি তোলার জন্য। তো আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমার বাবু কিন্তু কারো কাছেই থাকছিল না, ও শুধু কোলে ওঠার জন্য খুঁজে বেড়াচ্ছিল কার কোলে উঠবে। আর সবাই তো বসেছিলাম ছবি তোলার জন্য। আর ও দেখো এই যে আমার ছোট মামার কোলে উঠেছে না বেড়ে।
তারপরে ছবি তোলা কমপ্লিট হওয়ার পরে সবাই খেতে বসেছিলাম, কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে। তো আজকের মতো সবাইকে টাটা।